তার মানে রাজমহলে কোনো প্রহরী নেই? না, রুদামন ছাড়া সকলেই চলে গেছে। কি যে বলো, রুদামন কি একা একা এত বড় রাজমহলের হেফাজত করতে পারবে? কি বলতে চাচ্ছ? আমার এই ভান্ডারে অসংখ্য মূল্যবান জিনিস রয়েছে, যেগুলোর মূল্য অনেক হবে, বুঝলে? যদি বানু জুলেখা আমাদের বের করে দেয় তাহলে কি হবে? আমি কখনো এই জায়গা ত্যাগ করতে চাই না। আশা করছি এমন কিছু ঘটবে না। যদি ঘটে তাহলে আমি আসলেই জানি না কিভাবে এই রাজমহল আর বানুকে ত্যাগ করব। ধারণা করছি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। প্রহরীরা মিশরের লস্কর বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে, খাদেমগণ ইবাদতখানায় চলে যাবে, আর আমরা কি করব? ছোটবেলা থেকেই এই রাজমহলে মানুষ হয়েছি। রাজমহল ছেড়ে গেলে আমাদের কোথায় আশ্রয় হবে? কিছু ঘটেছে আলী জনাব? না, তেমন কিছু নয়, তবে গুরুত্বপূর্ণ। মেনফিসে আমার কিছু কাজ রয়েছে, যে কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে। আপনি এই চিঠিটি নিয়ে তেবসে ফিরে যান। জি আলী জনাব। চিঠিটি খুব দ্রুত পৌঁছানো জরুরি। আজই রওনা করব। নীল নদ দিয়ে নৌকা নিয়ে যাব। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা আপনার হেফাজত করুক। শুকরিয়া। আমার ধারণা তোমার কাছে ইউজারশিপকে চাওয়া বেহুদা কাজ ছাড়া আর কিছুই না। অসহায় হয়ে গেলাম। জনাব রুদামন, কিছু একটা করুন। বানু জুলেখা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এখানে কি ঘটেছে? বানু জুলেখা, খাদ্য ভান্ডার লুট হয়েছে। সকালে খাদ্য ভান্ডারে যেয়ে দেখি কিচ্ছু নেই। আমি এখন কি করব? আমি অসহায় হয়ে গেলাম। এটা কেমন কথা রুদামন? এখন পর্যন্ত এই রাজমহলে কখনো চুরি হয়নি। তুমি কি করছিলে? আমি বলছিলাম বানু,
সকল প্রহরীকে অব্যাহতি দেওয়াটা ঠিক হয়নি। আমার একার পক্ষে এত বড় রাজমহল দেখে রাখা সম্ভব হচ্ছে না। লুট করেছে, যদি জানতে পারতাম কে করেছে তবে শেষ করে দিতাম। অসহায় বন্ধ গেলাম। করো, এই ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। তোমাদের গাফিলতির জন্যই হয়েছে। এই আহাজারি দ্বারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করো না। চুপ থাকছি আমার বানু, চুপ থাকছি। এই তাড়াতাড়ি করো, কেউ না কেউ এসে পড়বে। হ্যাঁ, আসছি আসছি, এই তো হয়ে গেছে। এই পাত্রগুলো দিয়ে খাবার খেতে কি যে মজা লাগবে। হ্যাঁ, চলো চলো। এটা বানু খুব পছন্দ করেন, রেখে দাও, নেওয়া ঠিক হবে না। এটা বছরের পর বছর দাসী থাকার পারিশ্রমিক। বানু বুড়ো হয়ে গেছে, এগুলো দিয়ে বানু কি করবে? বানু, এই বাক্স থেকে আপনার কোনো জহরত চুরি হয়েছে কিনা দেখবেন। মুক্তার মালাটা কোথায় গেল? বুঝতে পেরেছি কারা এসব করেছে। যত দ্রুত সম্ভব ওদেরকে ধরতে হবে। এই দাঁড়াও তোমরা, রুদামুন, ওদের পথ আটকাও। দাঁড়াও। এর মধ্যে কি আছে? তোমাদের সারা জীবন মোহাব্বত করে হেফাজত করার এই প্রতিদান দিলে আমাকে? তোমাদেরকে তো দোররার আঘাতে মেরে ফেলা উচিত। তোমাদের হাজতে পুরে ক্ষুধার্ত রাখা উচিত, যেন ধ্বংস হয়ে যাও। তোমরা নির্বোধের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন? বানুর কাছে নতজানু হয়ে ক্ষমা চাও, যেন তিনি ক্ষমা করে দেন। নতজানু হও যেন বানু ক্ষমা করে দেন। আমাদের মাফ করে দিন বানু। বানু, আমরা অনুতপ্ত বানু। আমাদের ক্ষমা করে দিন বানু। বানু, বানু, আমাদের মাফ করে দিন বানু। এরকম ভুল আর কখনোই হবে না বানু, হবে না বানু। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে আর দেখতে চাই না। দুটোকে রাজমহল থেকে বের করে দাও। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আত্মহত্যা করতাম। নিজেদেরকে নীল নদে ডুবিয়ে মারো। যাও। তোমাদেরকে দৌড়রা রাখাতে জর্জরিত করার পূর্বে এখান থেকে চলে যাও। যাও এখান থেকে। খোদা আপনার হেফাজত করুক বানু। আমরা কৃতজ্ঞ। চলে যাও বানু, কৃতজ্ঞ। জুলেখার ব্যথাগুলো কি কম ছিল? প্রতিদিন পাহাড় সমান বালা মুসিবত নেমে আসছে। একদিন খাদ্য সামগ্রীর ভান্ডার লুট হলো, আজ আবার রাজমহলের ভেতর থেকেই অলংকার চুরি হলো। আগামীকাল তাহলে খাদ্য ভাণ্ডার লুট হওয়ার পর থেকে এদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। শুনেছি ইউজারশিপ ফরমান জারি করেছে, কেউ শস্য খামারে কাজ করলে ক্রমান্বয়ে সে ওই জমির মালিক হবে। জি বানু, অনেকটা সেই রকমই।
রাজ্যের গুদামগুলোতে যে যে পরিমাণ ফসল জমা করবে তাকে সেই পরিমাণ জমি প্রদান করা হবে। তার মানে আমি অভিজাত পরিবারের হয়েও ইউজারশিপের মতো উদার হতে পারলাম না। তার কাছে আমি সর্বদাই হেরে যাই। তোমরা এখন থেকে আজাদ। আমি আমার সকল ধন সম্পদ, গম, প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি। শুকরিয়া বানু জুলেখা, দরুদ বানু জুলেখা, খোদাবানের দরুদ বর্ষিত হোক, দরুদ বানু জুলেখা। আমার এমন কিছু নেই যা দ্বারা তোমাদের উদর পূর্তি করব। এই শস্যভূমিগুলোতে কাজ করে নিজের এবং নিজের পরিবারকে ভরণ পোষণ করতে পারবে। বানু জুলেখার মহানুভবতা আমরা কখনোই ভুলবো না। খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক। আশিকের তো এমনই হওয়া উচিত যে নিজের মাশুকের রঙে রঙিন হবে। ইউজারশিপ যদি নিজেকে বঞ্চিতদের খাদেম মনে করতে পারে, তাহলে জুলেখা কেন পারবে না? যদি সে নিজের জন্য কিছু না চায়, তাহলে জুলেখা কেন চাইবে? বানু, আপনার সম্পদ বলতেই জমিগুলোই ছিল, কেন দান করে দিলেন? এই জায়গা জমি দিয়ে আমি কি করব? যদি প্রয়োজন হয় এই রাজমহলও দান করে দেব। আমি তো এই জায়গা জমি দেখাশোনা করে রাখতে পারবো না। তাছাড়া এই গোলামদের ভরণ পোষণ করার ক্ষমতাও নেই। অন্তত তারা নিজেরাই নিজেদের ফসল চাষাবাদ করে খাক। তাহলে আমাদের কি হবে? আমরা তো না খেয়ে মারা যাব। আমাদের নিজেদের জন্য যথেষ্ট রয়েছে। ভয় পেও না, না খেয়ে মরবে না। কি হয়েছে? তোমরা সবাই এখানে? কোথায় ছিলেন বানু? একজন খেদমতগার তার লেবাসের নিচে কিছু একটা লুকিয়ে দ্রুত রাজমহল ত্যাগ করছিল। তার পেছন পেছন গিয়েছিলাম বানু, কিন্তু সে পালিয়ে গিয়েছে। বুঝতে পারোনি সেটা কি ছিল? আমি খেয়াল করেছিলাম বানু, আপনার কিছু লেবাস ছিল। তাহলে রুদামুন? ওহো, রুদামুন তো আমার সাথে ওই দিকটাতে গিয়েছিল। লেবাস দিয়ে আমি আর কি করব? ওই সময় লেবাসগুলো গুরুত্বপূর্ণ ছিল ইউজারশিপের জন্য, কারণ তাকে আমি আকৃষ্ট করতে চেয়েছিলাম। হলো না। সে তো আর আকৃষ্ট হয়নি। এখন আমি আর এগুলো দিয়ে কি করব? যদি অনুমতি দান করেন বানু, আমি অব্যাহতি চাইছি। কেন? এই রাজমহলে আমার কোনো কাজ নেই, আমার উপস্থিতিরও তেমন কোনো ফায়দা নেই। আমি একজন সৈনিক। মিশরের সেনাবাহিনীতে যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। এখানে আমার উপস্থিতি জরুরি মনে করছি না। কিন্তু আমাদের তোমাকে এখানে প্রয়োজন। আমার এখানকার প্রতি মায়া রয়েছে। আমি প্রতিদিন আপনাদের দেখতে আসব। আমার তোমাকে কিছুই বলার নেই। তুমি যা চাও তাই করো।
খোদার পয়গম্বরের কাছে এটা ব্যতীত আর কি প্রত্যাশা করা যেতে পারে? আমি জানতাম তার সকল ভবিষ্যৎবাণী প্রতিফলিত হবে। তোমার এই পত্রের বিষয়ে জানা আছে? জি মহামান্য বাদশাহ, 5 বছর পূর্বে এই মিলনায়তনে মহামান্য বাদশাহ অখন আতুনের উপস্থিতিতে জনাব ইউজারশিপ বলেছিলেন আমনের খাদেমগণ গম সংরক্ষণ করতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। এখানে লেখা আছে গম গুদাম জাতকরণে 5 বছর অতিবাহিত হয়েছে। আমাদের গমগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? হুঁশিয়ার থাকতে হবে মহামান্য বাদশাহ, যেন গমগুলো গোপনে কোনো অবস্থাতে সরিয়ে ফেলতে না পারে। জনগণের অবশ্যই দেখা উচিত খাদেমগণ তাদের কষ্টের ফসল কিভাবে নষ্ট করছে। যদি তারা গমগুলো নষ্ট করে ফেলে তবে এই খেয়ানত সম্পর্কে জনগণের জানা উচিত। আমাদের গোপনে নজরদারি করা উচিত, যাতে করে জানতে পারি ওরা কোনো ক্ষতি করতে চাইছে কিনা। হাকিকত রয়েছে আলী জনাব, সকল গুদাম পরিদর্শন করেছি। তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ব্যবহারের অযোগ্য। গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল? কেন খবর দেয়নি? আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম। এগুলো সঞ্চয় করা খাদ্য ভাণ্ডার। কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম। সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষের সময় এগুলো খোলা হবে। দুর্ঘটনা অনুমান করেছিলাম, দুর্ভাগ্যবশত জানতাম না গম 2 বছরের বেশি সংরক্ষণ করা যায় না। কিন্তু আমার তো গমগুলো দেখে মনে হলো আরো 2-3 বছর আগেই ধ্বংস হয়েছে। তাহলে কি একেবারেই ব্যবহারের যোগ্য নয়? একেবারেই ব্যবহারের যোগ্য নয়। মানুষ তো দূরের কথা, এমনকি কোনো জীবজন্তুও তা খেতে পারবে না আলী জনাব। সবগুলো নীল নদে ফেলে দাও। লোকজনদের এই গম দেখানো যাবে না। শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে। যদি ইউজারশিপ জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে। রাতের বেলায় গোপনে সব গম নীল নদে নিক্ষেপ করো। গমগুলো কেন নীল নদে নিক্ষেপ করছে? আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না। এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে কেন? সিপাহসালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে। খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগণ নীল নদে গম নিক্ষেপ করছে। ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর।
হ্যাঁ, জরুরি, খুবই জরুরি খবর। প্রহরী, জনাব ইউজারশিপের সলা পরামর্শকারীকে আমার নিকট ডাকো। খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত। মনে হয় ইউজারশিপ আগেই জানতে পেরেছিল আজই ছিল গমগুলো খারাপ হবার দিন। আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ। হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে। কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে, যেন তারা সাক্ষী হতে পারে। এটি উত্তম সময়। আমি চাইছি জনগণ জানুক ইবাদতখানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে। দেখুন ইউজারশিপের ভবিষ্যৎবাণী কত দ্রুত ঘটে গেল। মালিক, দ্রুত করো, দেখো গিয়ে তারা কি করছে। এই, তোমরা ওখানে কি করছো? তোমরা কি করছো? এই গমগুলো নীল নদে কেন ফেলছেন? আপনারা কি মানুষ নাকি আপনারা মানুষের দুশ্মন? সামনে দুর্ভিক্ষ আর আপনারা গমগুলো নীল নদে ফেলছেন। আপনারা কি মানুষ? হায় হায়, এ কি বিপদ! আমুন, আমাদের রহম করো। এটা চিন্তাও করিনি ইউজারশিপের ভবিষ্যৎবাণী এত দ্রুত ঘটবে। চলো যাই, ওদের দৃষ্টি আর সহ্য করতে পারছি না। চলো যাই, কেটে পড়ি। গমগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই সংকটের সময় মানুষের কষ্টের ফসল নষ্ট করে ফেললো। হায় রে, সব গম পোকায় খেয়ে ফেলেছে, কালো হয়ে গিয়েছে। খাদেমগণ সংরক্ষিত সমস্ত গমগুলো নষ্ট করে এখন বাধ্য হয়েছে এগুলো ফেলে দিতে। তাই রাতের আধারে মানুষের ভয়ে এই পদক্ষেপ নিয়েছে ওরা। এই গমগুলো দেখো, এটা কি উচিত ছিল না ইবাদতখানার খাদেমদের জনগণের খাদেম হওয়া? এটা কি খেদমতের নমুনা? এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাত করতে পারত। এই গমগুলো কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয়? এগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে। আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা, কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে। কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে। তারা ধ্বংসে মেতে উঠেছে। তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে। হে
ফেলে দিয়েছে। আমাদের আরো একটি ভয়াবহ বিপর্যয়। খোয়াব বিশ্লেষণের ঘটনার পর একটি দ্বিতীয় ঘটনা, যার মাধ্যমে ইউজারশিপ পর আমুনের ইবাদতখানার অপমান করল। এটা কি বুঝেছেন? গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের খোদার উপর জনগণের আস্থা কত কমে যাবে। এটি একটি যুদ্ধ। যদি ইউজারশিপ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না। সাবাস সাবাস, দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছ। ইউজারশিপ, আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে। এত সহজে হার মানব না আমি। জনগণদের বলো, যদি গুদামজাদের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কেননা 5 বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে 7 বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা। যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো ইউজারশিপের পদ্ধতিও ভুল। ঠিক বলেছ। এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে, আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশা। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক। লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। কেন আনন্দিত হব না? আমুন আমাদের দুশমন। দুশমনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদত খানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারশিপের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারশিপের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল ইউজারশিপের কাছে আছে। আগামী 7 বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয়। জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন? ইউজারশিপ কোনো ভুল করবে না, আর এই বিষয়ে আমার আস্থা আছে। সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে। এটি সম্ভব নয়। তার মানে ইউজারশিপ যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি? আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানতে চাই ইউজারশিপ তেবসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা। তার কোনো খবর জানো না? না বানু, তার কোনো খবর জানি না। কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি। আমার মনে হয় সে তেবসে আসবে, কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু। যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু, আমরা জানাবো। আমি ইউজারশিপকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি। আমি তাকে শুধু একবার দেখতে চাই। তাহলে মেনফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছো? যদি মহামান্য বাদশাহ আদেশ করেন। আমার দিল ইউজারশিপের জন্য হাহাকার করছে। তেবসের ঘটে যাওয়া ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে। এটি অত্যন্ত জরুরি খবর। তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন। তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন। আদেশ শিরোধার্য আলী জনাব। শুক্রিয়া।
এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না। সাবু শীর্ষহ এই গুদামজাতকরণ কি ঠাট্টা মস্করা নয়? ইউজারশিপ এতগুলো গুদাম তৈরি না করে একটা গুদাম তৈরি করলেই তো পারতো, তাই না? এবং গম শীষ থেকে ছড়িয়ে নিলে গুদামজাত করলে অনেক কম জায়গা লাগতো। বেচারা জনগণের পুঁজিগুলো এইভাবে কেন নষ্ট করছো? হ্যাঁ, আমি আর কি বলবো, জনাব ইউজারশিপ এসেছেন, ওনার কাছেই সওয়াল করুন। সালাম খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমাদের উপরও। তো কি ব্যাপার খাদেম, গম হস্তান্তর করতে এসেছেন? না না আলী জনাব, তারা জঞ্জাল তৈরি করতে এসেছেন। বলছে কেন এত গুদাম তৈরি করেছি, শীষ থেকে গমগুলোকে আলাদা করে সংরক্ষণ করলে তো একটার বেশি গুদামের প্রয়োজনই নেই। সে ঠিক কথাই বলেছে, আমরা এতগুলো গুদামের পরিবর্তে একটি গুদামে গম সংরক্ষণ করতে পারতাম, কিন্তু এর ফলে আমাদেরকে মিশরের মহান খাদেম অজ্ঞামোহরের ভাগ্য বরণ করতে হতো। গমগুলো নষ্ট হয়ে যেত, মুশকিলে পড়ে যেতাম। এটা সেই রহস্য যে রহস্য আমি গত 5 বছর কাউকে বলিনি, যেটা আমার খোদা আমাকে শিখিয়েছেন। তার মানে আমরাও শীর্ষহ গম গুদামজাত করতে পারবো, তাই তো? সকলেই পারবে, তবে এই ধরনের গুদাম তৈরি এবং গম রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে। তাহলে জানতে কোন সময় গম গুদামজাতকরণের বিষয় ফাঁস করবে? তুমি একজন চতুর খাদেম, আমি অবশ্যই খাদেম ও মুনাফাখোরদের মুনাফা লাভের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতাম। খোদাবন্দ আমাকে জনগণের নাজাত দানকারী হিসেবে পাঠিয়েছেন। যদি আমি সবাইকে জানাতাম কিভাবে গম সংরক্ষণ করতে হয়, তাহলে তো রাষ্ট্রের গুদামে কোনো গমই জমা পড়তো না। চলো যাই। দরুদ খোদার নবী। দরুদ আপনার উপরে। তেবসের কি খবর মালিক? সব ঠিকঠাক আছে আলী জনাব। খাদেমগণ আপনার উপর খুবই রাগান্বিত, আর মহামান্য বাদশাহ আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাগাদ করেছেন যত দ্রুত সম্ভব তাদের দিদার লাভ করবার জন্যে। খুবই ভালো। মেনিসাবু, তুমি আমার পূর্বেই তেবসে রওনা করে দাও এবং খবর করে দাও যে আমি আজকেই তেবসে আসছি। জি আলী জনাব। অনুমান করছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমাকে দেখতে চাইছে। মেনিসাবু। আরে জনাব রুদামুল, তুমি এখানে? কেমন আছেন? তোমার তো মেমফিসে ইউজারশিপের নিকট থাকার কথা, এখানে কি করছো? আমি মাত্রই ইউজারশিপের কাছ থেকে এলাম। ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুনাতুনের কাছে পৌঁছে দেব। আপনি এখানে কি করছেন? আমি জেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি। তাই আপনার দিদার পেয়ে খুবই খুশি হলাম। দ্রুত যেতে হবে, জনাব ইউজারশিপ এখনই তেবসে পৌঁছাবেন। অনেক কথা রয়েছে, ফিরে এসে সব বলবো। হরমরিয়াস, এখনই পুতিফারের রাজমহলে যাও, যে বানু জুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবসে ফিরে আসবে।
বানু, কোথায় যাচ্ছেন বানু? তুমি শুনতে পাওনি? ইউজারশিপ তেবসে আসছে। তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি। জুলেখা এখনো ইউজারশিপকে ভুলে যায়নি। এই সিপাহীকে তুমি হাদিয়া দিয়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন না, আপনার যাওয়া উচিত হবে না। শুক্রিয়া শুক্রিয়া। তিয়ামিনি, আমার অবস্থা ভালো না। এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো, যাও যাও। মহান উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী, মহান খোয়াব বিশ্লেষণকারী ইউজারশিপ, হাকিম ইউজারশিপ, দেখলে তো, সে কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না। সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে, নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয়। বানু, কেন আপনি ইউজারশিপকে দেখতে চাইছেন? নিজের ইশককে কেন তার কাছে জাহির করতে চাইছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না? সে এখন জওয়ান, শক্তিশালী ও সুদর্শন, কিন্তু আপনার কি রয়েছে? বলছে কি বানু, নিজেকে একটু আয়নায় দেখে নিন। তার মানে খুব কুৎসিত হয়ে গেছি আমি। সে যদি আমাকে দেখতো, অবজ্ঞা করতো, তাহলে আমার কুৎসিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে নিত।
এই সেই জুলেখা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল। হ্যাঁ, এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে তেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ইশক তাকে দেওয়ানা করে দিয়েছে। না, আমার ইউজারশিপ এমন নয়। সে কখনোই আমাকে অবজ্ঞা করবে না। আমি আবারও তার দিদারে যেতে চাই, কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। তার আগে আমি নিজেকে নিজে দেখব আমি সেই আগের জুলেখা আছি কিনা, নাকি অনেক বেশি বদলে গেছি।